হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত সাবেক সদ্য মেয়র জনাব আলহাজ সাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসংযোগ ও মোটরবাইক শোডাউন। আজ সকাল 11টায় নবীগঞ্জ বাজার থেকে শুরু করে ১ নং বড়বাখৈর ও ২ নং ইউনিয়নের বাল্লারহাট, সোনাপুর বাজার, ফারম বাজার মোটরসাইকেল শোডাউন দিয়ে দানের শীষে ভোট চেয়ে জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন। শোডাউনকে কেন্দ্র করে তরুণ যুবকদের মাঝে দেখা যায় বিপুল উদ্দীপনা। জনাব সাবির আহমেদ চৌধুরী পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে। এই গণজাগরণের শক্তি আগামী দিনে পরিবর্তনের পথে আমাদের এগিয়ে নেবে। কয়েক শতাধিক মোটরবাইকের শোডাউনটি বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে নবীগঞ্জ শহরে এসে শেষ হয়। স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি অন্যতম বড় রাজনৈতিক শোডাউন, যা আসন্ন মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। আপনারা জানেন আলহাজ সাবির আহমেদ চৌধুরী মহোদয়ের দানের শীষ তিনি প্রত্যাশী নবীগঞ্জ বাহুবল ১ আসনে, যার দরুন আজ ১ নম্বর ইউনিয়ন এবং ২ নম্বর ইউনিয়নে গণসংযোগ করছেন। আমরা আশাবাদী অন্যান্য প্রার্থীর চেয়ে উনি অত্যন্ত যোগ্য এবং কাজকর্মের দক্ষতা অনেক বেশি। আমরা ইতিমধ্যে দেখেছি নবীগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন দিয়ে নবীগঞ্জকে একটি মডেল পৌরসভা হিসেবে গঠন করেছেন। তার এই ধারাবাহিকতা রাখতে গেলে নবীগঞ্জ বাহুবলে ওনাকে যদি নমিনেশন দেওয়া হয়, আমার বিশ্বাস নবীগঞ্জ বাহুবলের মানুষ অত্যন্ত সুন্দর চমৎকার একটি সংসদীয় আসন পাবে। তো আমি আপনাদের একজন ভাই হিসাবে, সন্তান হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে এই দলের সাথে আছি। আন্দোলন সংগ্রাম সর্ববিষয়ে আপনাদের সাথে নিয়ে অগ্রসর হয়েছি। তো এইবার আমি নমিনেশন প্রত্যাশা করতেছি। আমি খুব আশাবাদী আল্লাহ পাক রাব্বুল আলামিন সাহায্য করলে দলের ভারপ্রাপ্ত শ্রদ্ধেয় তারেক রহমান মহোদয় আমার নমিনেশন দিবা। নমিনেশন যার তকদিরে আছে সে পাইব, এটা বড় কথা নয়। বড় কথা হইল যে আমরা এলাকাবাসী দানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ঠিক না নে? দানের শীষে বিপুল ভোটে আমরা বিজয়ী হইরা দিয়ে প্রমাণ করতাম যে এই এলাকা যেভাবে আপনারা মনে করেন দানের শীষের, ঠিক এইভাবে আমরা দানের শীষে ভোট দিছি। আর একটা সংবাদ তো আপনারা ইতিমধ্যে জানছেন যে আমরা সকলের প্রিয় নেত্রী, এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি জীবনভর এই আন্দোলন সংগ্রাম কইরা গেছেন মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষের ভোটের জন্য আন্দোলন কইরা গেছেন, বেগম খালেদা জিয়া। তাই খুব বেশি অসুস্থ, আপনারা সবাই জানেন। সারা দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, কোরআনখানি চলছে। আপনারা কাছেও দাবি থাকবো যে আপনারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একবার খালিস নিয়তে দোয়া করবা যে আমাদের প্রিয় নেত্রীরা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থ করে দেন এবং দীর্ঘ হায়াত দেন। আর আমি যেভাবে অতীতে আপনাদের এই এলাকার সাথে আসলাম, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আবারও আপনাদের সাথে দেখা হইব। আমরা উন্নয়নের স্বার্থে দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো, এই প্রতিজ্ঞা করতে পারিনি আমরা সকলে? সবাই আমরা দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো। একটু আত্মলাদি হয়েছে আমরা সবাই। আর একটা কথা, আচ্ছা এলাকার ময় মুরব্বী কেন আসুন, আপনারা একটা কথা জিজ্ঞাইলাই, আমি যদি নমিনেশন পাইতে আপনারা খুশি নিয়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারা ভালো রাখুক, আমার লাগেও দোয়া করবো আমি যেন ভালো থাকি।